নতুন ফাইল তৈরি করতে ফাইল, নিউ, এমটি ফাইল। ফাইলটি সেভ করতে ফাইল, সেভ ফাইল। ফাইলটির নাম দিচ্ছি hello world ডট সি। ফাইলটি কম্পাইল করতে বিল্ড, বিল্ড। ফাইলটি এক্সিকিউট করতে বিল্ড, রান। আমরা দেখব কিভাবে কোড ব্লকস আইডিইটি ব্যবহার করে একটি নতুন সি প্রোগ্রাম ফাইল তৈরি, বিল্ড ও রান করা যায়। একটি নতুন ফাইল তৈরি করতে কোড ব্লকসের উপরে মেনু বার থেকে ফাইলে ক্লিক করব। এরপর নিউতে হোভার করলে একটি নতুন সাব মেনু ওপেন হবে। সেখানে এমটি ফাইলে ক্লিক করলে একটি নতুন এমটি ফাইল তৈরি হবে। আমরা কন্ট্রোল শিফট এন এই শর্টকাট কিটি প্রেস করলেও একটি নতুন এমটি ফাইল তৈরি করা যাবে। এখানে এমটি ফাইলে ক্লিক করে নতুন একটি ফাইল তৈরি করলাম। এবারে আমরা ফাইলটি সেভ করে নিব। একটি নতুন ফাইল সেভ করার জন্য শর্টকাট কি হিসেবে কন্ট্রোল এস প্রেস করলে অথবা কোড ব্লকসের মেনু থেকে ফাইল, এরপর সেভ ফাইলে ক্লিক করব। এখানে একটি সেভ ফাইল উইন্ডো আসবে। আমরা প্রয়োজনে কম্পিউটারের যে কোনো একটি লোকেশনে আমাদের প্রোগ্রাম ফাইলটিকে সেভ করব। ভবিষ্যতে সকল প্রোগ্রামকে একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখার জন্য আমাদের কম্পিউটারের ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারটির নাম দিচ্ছি সি প্রোগ্রাম। ফোল্ডারটির নাম লেখার সময় সবগুলো ক্যারেক্টার লোয়ার কেস লেটার ব্যবহার করেছি এবং একাধিক শব্দের মাঝে স্পেস ব্যবহার না করে আন্ডারস্কোর ব্যবহার করেছি। আমরা প্রোগ্রাম ফাইলসগুলো রাখার জন্য ফোল্ডারগুলোকে এভাবেই নামকরণ করব। আমাদের তৈরি করা সবগুলো সি প্রোগ্রাম ফাইল এই একটি ফোল্ডারেই রাখব। এবারে ফোল্ডারটির উপরে ডাবল ক্লিক করে এর ভেতরে প্রবেশ করছি। এবার ফাইলের নাম হিসেবে প্রোগ্রামের কাজের সাথে মিল রেখে প্রয়োজন অনুসারে নাম ব্যবহার করব। প্রথম প্রোগ্রাম হিসেবে কম্পিউটার স্ক্রিনে বা কনসোলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করতে চাই, তাই ফাইলটির নাম দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ফাইলটিতে যেহেতু সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখা হবে, তাই ফাইলটির এক্সটেনশন হিসেবে ব্যবহার করছি ডট সি। এবারও প্রোগ্রাম ফাইলটির নামে আমরা কেবলমাত্র লোয়ার কেস ক্যারেক্টার ব্যবহার করেছি এবং একাধিক শব্দের মাঝে স্পেস ব্যবহার না করে আন্ডারস্কোর ব্যবহার করেছি। আমরা পরবর্তীতে তৈরি করা ফাইলগুলোকে এভাবেই নামকরণ করব। এখানে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে প্রোগ্রাম ফাইলগুলোতে যথাযথ এক্সটেনশন ব্যবহার করতে হবে। সি প্রোগ্রামিং ভাষার ফাইল এক্সটেনশন হলো ডট সি। এ পর্যায়ে আমরা সেভ ফাইল উইন্ডোর সেভ বাটনে ক্লিক করে ফাইলটিকে সেভ করছি। আমাদের নতুন সি প্রোগ্রাম ফাইলটি সেভ হয়ে গেল। এবার আমরা এই ফাইলটিতে আমাদের প্রয়োজন অনুসারে প্রোগ্রাম লিখব। আমরা এখানে কম্পিউটার স্ক্রিনে বা কনসোলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করার বা আউটপুট দেখানোর একটি প্রোগ্রাম লিখছি। এই প্রোগ্রামটি আমরা পরে আলোচনা করব। এবার আমরা প্রোগ্রামটি কিভাবে বিল্ড ও রান করতে হয় তা দেখাবো। একটি সি প্রোগ্রামকে কম্পাইল করার জন্য কোড ব্লকস মেনুর বিল্ড অপশনটি থেকে বিল্ডে ক্লিক করব, অথবা শর্টকাট কি হিসেবে কন্ট্রোল F9 প্রেস করব। প্রোগ্রামটি বিল্ড হয়ে গেল। প্রোগ্রামটিকে এক্সিকিউট করার জন্য কোড ব্লকসের বিল্ড মেনু থেকে রানে ক্লিক করব, অথবা শর্টকাট কি হিসেবে কন্ট্রোল F10 প্রেস করব। আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি এক্সিকিউট করছে। আউটপুট উইন্ডোটিকে টার্মিনেট করার জন্য কিবোর্ড থেকে যে কোনো একটি কি প্রেস করব।
এছাড়াও প্রোগ্রামটিকে একই সাথে বিল্ড ও রান করার জন্য কোড ব্লকস মেনুর বিল্ড অপশনটি থেকে বিল্ড অ্যান্ড রান প্রেস করব। এছাড়াও আমরা চাইলে কিছু শর্টকাট বাটন বিল্ড, রান, বিল্ড অ্যান্ড রান প্রেস করে প্রোগ্রামটিকে এক্সিকিউট করতে পারি।